বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কি রান্না করলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আজকে আমি রান্না করব টাকি মাছ, যেটা হচ্ছে ছোট পাহাড়ি আলু, যেটা সে আলু দিয়ে টমেটো শিম দিয়ে আমি আজকে টাকি মাছটা রান্না করব। আর মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে একটু টুকটাক কেনাকাটাও করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কলি, শিম আর হচ্ছে পেঁয়াজ, আর টাকি মাছ ভর্তা করব সাথে, তার জন্য নিয়েছি রসুন এবং সামান্য পেঁয়াজ। আমি টাকি মাছগুলো ভালো মতো লবণ এবং হলুদ দিয়ে ভাজতে নিয়েছি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর বন্ধুরা, আজকে কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। আমার পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ড করি, তাই আমি এটা একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে আমি একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর এদিকে আমার টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি 2টো মাছ ভর্তা করব, ভর্তার জন্য রেখে দেব, আর বাকিগুলো আমি রান্না করব। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এখানে আমি শিম এবং পেঁয়াজ পাতাটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। আমার শিম এবং পেঁয়াজকলি কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এটা হচ্ছে ছোট ছোট পাহাড়ি একটা আলু। এটা দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমি আলুটাকে ছিলে পরিষ্কার করে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, যাতে করে আলুর মধ্যে যে কষটা থাকে সেটা যেন চলে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। বাস, আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি টাকি মাছ যে ভর্তা করব সেটার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 4 থেকে 5টার মতো শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ভেজে নেব কাঁচা মরিচ, রসুন এবং পেঁয়াজটাকে হালকা হাতে একটু ভেজে নেব। এবার আমার টাকি মাছ ভর্তার জন্য পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এবার এটা ভর্তা করার পালা। আমি এখানে বাটনাতে বেটে ভর্তা করে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, তার সাথে ধনেপাতা এবং সরিষার তেল। ব্যাস, হয়ে গেল আমার টাকি মাছ ভর্তা। এবার দুপুরে গরম গরম ভাতের সাথে টাকি মাছ ভর্তা আর আলু, টমেটো, সিম দিয়ে টাকি মাছের তরকারি দিয়ে খাবার পালা। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম একটু শপিংয়ে, আর ওখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম, আর সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কী কী কিনে নিয়ে আসলাম। আমি কিনে নিয়ে এসেছিলাম এখানে ছেলেদের জন্য হচ্ছে আমার ২ টো ব্রণের ক্রিম, তারপরে ছিল ৩ টে সান প্রোডাকশন, ২ টো সান প্রোডাকশন ছিল আমার নিজের জন্য। তার সাথে ছিল ২ টো মেলাজমা ক্রিম, ৪ টে সাবান, মুখ ধোয়ার জন্য ৪ টে সাবান ছিল, হোয়াইটনিং সোপ ছিল, তারপরে ছিল একটা বডি লোশন, আর ছিল হচ্ছে একটা ন্যাপথানের গোলির প্যাকেট। সবই কিন্তু বন্ধুরা কোরিয়ান প্রোডাক্ট, আর ছিল ২ টো তেল। আজ একদম মাথার চুল অনেক পড়ে যাচ্ছিল, আর তার জন্য চুল পড়া বন্ধের জন্য ছিল ২ টো তেল। সবগুলোই ছিল কোরিয়ান প্রোডাক্ট। বাস টুকিটাকি একটু কেনাকাটা করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাসায় চলে আসছি, এসে গরম গরম ভাপা পিঠা সন্ধ্যের সময় খেয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখে ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আর আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।